বাজে 1:30। এত দেরি করে বুনোর জন্য অনেকটা চিকেন আনা হয়েছে। আমাদের চাপ পাইনি, তাই শুধু বিরিয়ানি নিয়ে চলে এসছে। চাপ দিয়ে খেতে একটু ভালো লাগে চিকেন বিরিয়ানি, এটা শুধু চিকেন বিরিয়ানি। চাপ আনতে আনতে নাকি 2টো বাজে। অনেকদিন পরে একটা হলদিরামের এখন তো মিষ্টি খাই না, আনা হলে ওই 1-8টা খাই। তো বললাম একটা হলদিরামের সোনপাপড়ি অনেকদিন আনা হয় না, একটা আন। আমি টাকা দিয়েছি, আর একটা ঝুড়ি ভাজা আমার টিফিনের টাকা, তো আমারই ঝুড়ি ভাজা একটা আর একটা সোনপাপড়ি। বন্তন গো, বন্তন উঠবা না? উঠতে তো হবে বাবা। কয়টা বাজে দেখেছো? হায় হায়, 1টা বাজে এখনো ঘুমাচ্ছে। 1টা বাজতে যায়, 1টা বাজেনি, 12:30 বাজে। যদিও আজকে রান্না বাড়ির ঝামেলা নেই, আজকে বলেছি বিরিয়ানি আর ওই চাপ 100 টাকায় হয়ে যায়, বিরিয়ানি আর চাপ ওই খেয়ে নেব। কি করবো বলো, মাঝে মাঝে বড্ড ডিস্টার্ব হয়ে যায়। তোমাদেরকেই মনের কথা বলি, আর কাকে বলবো বলো মনের কথা। আর তোমরা যারা ভাবছো যে আমি মিশো থেকে এত কিছু কিনেছি, এদিকে বলি অঙ্কিতাদের বাড়ি যেতে হলে কিছু তো নিয়ে যেতে হবে, দেখো ভালো করে বুঝবে, সব কিছু শুনবে, তারপরে বুঝবে, তারপরে বলবে। আমি কিনি 150 টাকা, 100 টাকা, কিংবা খুব বেশি হলে 200-250 এরকম, বা 2-1টা হয়তো 350 টাকা। তো তার মধ্যেও আবার যদি 10-12টা 15টা জিনিস কিনেছি, তো তার মধ্যে 7-8টা বুনোর বাবার দেওয়া। এবার বুনোর বাবার কখনো মুড ভালো হলো, কখনো কিছু, আর কিছু জিনিস বুঝে নাও, সব তো আর বলে দেওয়া যায়, বলা যায় না। কখনো তাকে পটিয়ে সে আমায় দেওয়ার মুডে রয়েছে, আমায় একটা জিনিস দিল, তার পিছনে হয়তো আরো কিছু কারণ থাকতে পারে, সেগুলো তো আর বলা যায় না, বুঝে নাও। তো কখনো মুডটা ভালো, আমি একটা পটিয়ে জিনিস নিলাম, সেটা আমাকেই দেবে, অনলাইনে পেমেন্ট করে দিয়ে দিল। সেই মুহূর্তে বোঝার চেষ্টা করো, সেই মুহূর্তে চাইলাম অনলাইন পেমেন্ট করে দিয়ে দিল, সেটা আমাকেই দেবে, অন্য কাউকে নয়। আর ওই 150-200 টাকার জিনিস, ওই মিশোর জিনিস, ওই 150 টাকার জিনিস তো আর কাউকে দেওয়া যায় না। আমি নয় টপ ফপ করি, 150 টাকায় হয়ে যায়, কিন্তু সবাইকে তো আর ওই 150 টাকার জিনিস দেওয়া যায় না। তাও আর এই জিনিসগুলো কিনেছি অনেক স্যাক্রিফাইস করে, নিজে মাসের পর মাস ঘর থেকে না বেরিয়ে, কোথাও না গিয়ে, অনেক স্যাক্রিফাইস করে কেনা। এই না যে আমি 4 হাতে, মানে 2 হাতে ওড়াচ্ছি, আমি ঘুরতেও যাচ্ছি, আমি শপিংও করছি, আমি রেস্টুরেন্টে খাচ্ছি, আমি বাড়িতে জোম্যাটো দিয়ে দামি দামি খাবার খাচ্ছি, তা নয়। আমি টিফিন খাওয়া ছেড়ে দিয়েছি, আমি রাস্তায় যাওয়া ছেড়ে দিয়েছিলাম, মানে সমস্ত কিছু ছেড়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে 2-1টা জিনিস কিনেছি। তোমরা যেরকম ভাবছো সেরকম নয় ব্যাপারটা। আর তাছাড়া ওদের বাড়িতে এতদিন পরে গেলে ক্যাশ টাকার দরকার, ক্যাশ টাকা। কেন, আমি সারা জীবন অঙ্কিতার হাতে, যখনই অঙ্কিতাদের বাড়িতে যেতাম, বাড়ি থেকে আসার সময় 2000, 2500, 1500, যতটা হতো, কিংবা ওকে 1000, ওর বরকে 1000 বা 500, এরকম ভাবে দিয়ে আসতাম। তো সেই ক্যাশ টাকাটাও দরকার। কেন, শুধু তো আর জামা কাপড় দিলে হয় না, জামা কাপড় ওরা নিজেরা নিজেদের পছন্দ মতন কিনতে পছন্দ করে। আমি নয় কাউকে একটা শাড়ি দিতে পারি, শাশুড়িকে হোক, যাই হোক, একটা, ওগুলো আলাদা ব্যাপার। তাও তো আর সেটা 150 টাকারটা দেওয়া যাবে না, 200 টাকারটাও দেওয়া যাবে না, 250 টাকারটাও দেওয়া যাবে না।
কৌটা চালের ভাত বানাবো আর 1 কৌটা পায়রাকে দেবো বুনোর বাবার চাল ঝেড়ে। বুনোর বাবা নাই, ততক্ষণে দিয়ে দিই। দিতেই সব চলে এসছে হুড়মুড়িয়ে। সানডে স্পেশাল। সকাল সকাল বিস্কুট শেষ, তো বিস্কুট 2 রকমের বিস্কুট। আমার পছন্দের সাবান মাইসোর স্যান্ডেল, আগে আনতো না বুনোর বাবা, শুধু 10 টাকার সাবান আনতো। আমি বলতে বলতে এখন এটা আনে, এটা মনে হয় 40 টাকা না 45 টাকা নেয়। দারুণ পছন্দ আমার। দুধ শেষ হয়ে গেছিল, দুধ আর আমার খাবার। টিফিন 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 আজকে অন্য টিফিন মনে হচ্ছে, আজকে নানপুরি না। আজকে জিলেপি পাইনি, আর আমি জিলেপি ছাড়া খাই না। কি মুশকিল বলো, মিষ্টি ছাড়া আমি কচুরি খেতে পারি না, তাও নিয়ে এসছে। লেগে গেল প্যাচাল। তারপরে আর কি করব, ফেলাতে তো পারবো না, খাইতে তো হবে, মন মেরে খাইতে হবে, আর কিছু না। আমি মিষ্টি ছাড়া কচুরি একদম খেতে পারি না। আর একটুখানি সন্দেশ ছিল, সে তো সকালবেলা এসে কাক এমন কা কা করে ডাকলো, কাককে খাইয়ে দিলাম। ঝিঙ্গে, আলু, বেগুন, পটল, পেঁয়াজ সব দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি হবে। একটা ডিমের অমলেট করে রেখেছি, কেন ইলিশ মাছ তো একদম ছোট একটা ইলিশ মাছ এনেছে, জানি না 250 কি 300 গ্রামের ছোট ইলিশ মাছ, তো ওটা দিয়ে আর কি দেবো বলো, ওইটুকুনি ইলিশ মাছ দিয়ে। তাই ইলিশ মাছের বেগুন কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, আর ছোট্ট মাথাটা দিয়ে ঝিঙ্গে, বেগুন, আলু, পেঁয়াজ, পটল সব দিয়ে একটা তরকারি। এটা ছেলেটার জন্য বিকেলে এনে দিস। বুনোর জন্য মাংস আনতেই ভুলে গেছে, এত কিছু এনেছে, বিস্কুট ফিস্কুট এটা ওটা। লম্বা লাইন, লম্বা লাইন ছিল, অনেক বেলা হয়ে গেছে। শোনা, আজকে তো মাংস নেই, একটু খাও না। পেডিগ্রি গুলো কি হবে, পেডিগ্রি চিকেন স্টিক পড়ে রয়েছে, কিচ্ছু খেতে চায় না। খালি মাংস দাও, কষা মাংস দাও, মাছ দাও, এসব বললে হয়? এগুলো খেতে হয় তো। খাও না, খাবে না, খালি বাবার দিকে তাকিয়ে থাকে। বুনো খাচ্ছে না, তো বুনোকে বিস্কুটই খাওয়াতে হবে।
মাংস ফ্রিজে রেখে দিয়েছি, কেন বেশি না বাসি খেতে চায় না, একবারে বেশি করলে যদি থেকে যায়। আবার কাককেও এখান থেকে একটা দিয়েছি। আর এই আমাদের বিরিয়ানি, আজকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি যেহেতু এনেছে, বিরিয়ানির মধ্যে আলুও ঢুকেছে, বিরিয়ানির মধ্যে মাংসও ঢুকেছে, তাই বিরিয়ানিটা একটু কম। আর শুধু আলু বিরিয়ানি আনলে আরেকটু বিরিয়ানিটা বেশি ঢোকে, যেহেতু মাংস জায়গাটা খেয়ে নেয়। এই একটা বাক্সের মধ্যেই সব ঢোকায়, তো আলুও মাংস, তো বিরিয়ানির পরিমাণটা একটু কমে যায়। আর মাংসটা না থাকলে মাংসটার জায়গাটা ফাঁকা থাকে, বিরিয়ানি একটু বেশি হয় আলাদা করে চাপ আনা হলে। কিন্তু আজকে তো চাপ হয়নি, চাপ হতে হতে 2টো বেজে যায়। আর বুনোর বাবা যখন দোকানে পৌঁছেছে তখন বাজে 1:30, বলে আরও আধ ঘন্টা লাগবে।